The sky is falling. The sky is falling. নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ভবঘুরেতে। আজকে আমাদের পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিন, আর আজকে আমরা সকাল সকাল পলাশ ফুলের সমস্ত দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন মুরগুমা লেকের দিকে। চলুন তাহলে দ্বিতীয় দিনের যাত্রা শুরু করি। সময় পুরুলিয়া ঘুরতে আসার মূল আকর্ষণ ছিল আমাদের পলাশ ফুল, আর রাস্তায় যেতে যেতে এরকম দৃশ্য দেখে না দাঁড়িয়ে উপায় নেই। তো আমরা যেতে যেতে এখানে দাঁড়িয়ে কিছু ছবি ভিডিও করি। তো দেখতে থাকুন। পুরুলিয়া ট্রিপে এই পলাশ ফুলের জন্যই কিন্তু বিশেষত ছুটে আসা, এবং এই পলাশ ফুলের এই জায়গায় এত সুন্দরভাবে পলাশ ফুল ফুটে রয়েছে। প্রত্যেক গাড়ি এখানে দাঁড়াচ্ছে, ছবি ভিডিও সবাই করছে। অসম্ভব সুন্দর লাগছে, খুব সুন্দর। পুরুলিয়ায় ঘুরতে আসার মূল আকর্ষণ যে পলাশ ফুল, শুধু আমরা পলাশ ফুল দেখে চোখের শান্তি আর কি পেয়েছি। আর প্রচুর মানুষ এসছে এখানে ঘুরতে। চলে এসছে আমাদের মুরগুমা লেকে। চলুন মুরগুমা লেকে দেখি ঘুরে।
মুরগুমা বাঁধ ভারতের পশ্চিমবঙ্গে কংসাবতী নদীর অন্যতম উপনদী সহারঝোল নদীর ওপর নির্মিত। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের পাদদেশে মুরগুমা গ্রামের কাছে এই বাঁধটি নির্মিত। এটি কোটশিলা থানার আওতাধীন। অযোধ্যা পাহাড় থেকে সরাসরি আরও বেশ কয়েকটি স্রোতধারা বাঁধে প্রবাহিত হয়। বাঁধটি পাহাড়, বন এবং এর মধ্যে বেশ কয়েকটি ছোট দ্বীপ দ্বারা বেষ্টিত। স্থানটি অযোধ্যা পাহাড়ের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত, যা ছোটনাগপুর মালভূমির পূর্ব সম্প্রসারণ হিসেবে বিবেচিত হয়। 2024-এর আমাদের শেষ ট্রিপ ছিল উত্তরবঙ্গে। আমরা সেখানে ঘুরতে গিয়েছিলাম দার্জিলিং, লেপচা জগৎ, সুখিয়া পুখরি, জোর পুখরি, এর সাথে গিয়েছিলাম নেপাল আমার এই 100cc-টাতে করি। তো সেইটার ভিডিওর লিঙ্কও দেওয়া রইল, যদি আপনাদের মনে হয় আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারেন। মুরগুমা লেক ভ্রমণ শেষ করে আমরা চলেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন মার্বেল লেকের দিকে। পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিনে আজকে আমরা পৌঁছে গেছি আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন মার্বেল লেকে। এখন আমরা যে জায়গাটা রয়েছি এটা মার্বেল লেকের ওপরের অংশে, অর্থাৎ ওপর দিকে, আর নিচে গিয়ে আমরা কাছ থেকে আপনাদের মার্বেল লেক দেখাচ্ছি। এখন আমরা চলে এসেছি মার্বেল লেকের নিচের অংশে, অর্থাৎ মার্বেল লেকের কাছ থেকে আপনাদের দেখাবো মার্বেল লেক। মার্বেল লেকের ঢোকার পথেই কিন্তু বেশ কিছু দোকান পাবেন, যেখানে আপনারা ব্রেকফাস্ট চাইলে করে নিতে পারেন। আর এখানে যদি গরম ছিল প্রচুর, তো এখানে শসা বা অন্য ফল টলও পাবেন। তো আপনাদের পছন্দসই খাবার এখানে পেয়ে যাবেন।
পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে মার্বেল লেক, যা স্থানীয়ভাবে টারপানিয়া লেক বা ব্লু ড্যাম নামে পরিচিত, একটা বিস্ফোরণ। পাথরের খাঁজ কেটে বেরিয়ে এলো গিরিখাত। গিরিখাতকে সিক্ত করা ঝর্ণা লালমাটির বুকে তৈরি করলো হ্রদ। পোশাকি নাম মার্বেল লেক। হ্যাঁ, রুক্ষ পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ের মাথায় এমন এক হ্রদ তো প্রকৃতিরই দান। এর চেহারা দেখে অনেকেই তুলনা করছেন আমেরিকার কানাডা সীমান্তে গ্র্যান্ড ক্যানিয়নের সঙ্গে। এই মার্বেল লেকই পুরুলিয়ার পর্যটন মানচিত্রকে আরও আকর্ষণীয় করে তুলেছে। অযোধ্যা হিলটপ থেকে বামনি ফলস যাওয়ার পথে ডান দিকে কিছুটা গেলেই পাহাড়ের কোলে এই জলাশয়। এমনিতে মার্বেল লেক বলে পরিচিত হলেও আরও নাম আছে এর। কেউ বলেন পাতাল ড্যাম, আবার এর জলরাশির ঘন নীল রঙের জন্য নীল ড্যাম নামটিও আছে। পৃথিবীর চতুর্থ সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের কাজের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে সেই পাথরের খাঁজে এই লেকটি তৈরি হয়, যা অযোধ্যা পাহাড়ের অন্যতম জনপ্রিয় পর্যটন ক্ষেত্র। আমেরিকার অ্যারিজোনার কলোরাডো নদী ঘিরে গ্র্যান্ড ক্যানিয়নের মতো অযোধ্যা পাহাড়ের মার্বেল লেক অত দীর্ঘ, বিস্তৃত, গভীর না হলেও এ যেন তারই ক্ষুদ্র সংস্করণ। গভীর খাদে নীল জলরাশি, সেই সঙ্গে পাথরের খাঁজ, তার পাশে লম্বা টানা পাহাড়ে ঘন সবুজ জঙ্গল। চেহারায় অনেকটা ছবিতে দেখা গ্র্যান্ড ক্যানিয়নকেই মনে করায় এবং বাঙালি পর্যটকদের এইখানে ভিড় উপচে পড়ছে। আপনারা দেখুন, সত্যি জায়গাটা সত্যি খুব সুন্দর। এখন আমরা ঢোকার বা বেরোনোর যে রাস্তা, সেই দিক থেকে এখন আমরা বাইরের দিকে যাচ্ছি। আর এই দেখুন, ডান দিকে এবং বাদিকে কিন্তু এরকম ছোট ছোট স্টল রয়েছে। আপনারা এখানে হালকা বা ভারী খাবার পেয়ে যাবেন। আজকের ভ্রমণে আমরা মুরগুমা লেক, তারপর মার্বেল লেক এইটা দেখার পর এখন চলেছি আমরা আপার ড্যামের উদ্দেশ্যে।
পুরুলিয়ায় ওপরের বাঁধ বা আপার ড্যাম বলতে পুরুলিয়ার বিভিন্ন বাঁধগুলির মধ্যে ওপরের বাঁধগুলি বোঝানো হয়। এখানে উপরের বাঁধ বলতে মূলত পুরুলিয়ার জলবিদ্যুৎ প্রকল্পের জন্য তৈরি করা ওপরের জলভাণ্ডার বা আপার রিজার্ভার বা বাঁধগুলিকে বোঝানো হয়েছে, যা মূলত অযোধ্যা পাহাড়ের কাছাকাছি অবস্থিত। আর এই আপার ড্যামে প্রবেশের পথ বা বেরোনোর পথের নির্দিষ্ট একটা সময় রয়েছে, এর মূল প্রবেশদ্বার বন্ধ হয়ে যায়, অর্থাৎ এটা 3টে বা 3:30টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়। তো আপনারা যদি যান সেই সময়টা মনে রেখে যাবেন, 3টে 3:30টার মধ্যে কিন্তু এটা বন্ধ হয়ে যায়, তাহলে আপনারা কিন্তু আপার ড্যামটা সামনে থেকে দেখতে পাবেন না। তো সেই সময়টা নির্ধারণ করে আপনারা যাবেন। আপার ড্যাম দেখে এবং ঘুরে নিয়ে আমরা আজকে চলেছি এখন আমাদের আজকের চতুর্থ গন্তব্যস্থল লোয়ার ড্যামের উদ্দেশ্যে। পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিনে আজকে আমরা প্রথমে গিয়েছিলাম মুরগুমা লেক, তারপর এসেছিলাম মার্বেল লেক, তারপরে এলাম আমাদের আপার ড্যাম, তারপর লোয়ার ড্যাম, আর এখন আমরা চলেছি আজকের আমাদের শেষ গন্তব্যস্থল অর্থাৎ পঞ্চম গন্তব্যস্থল পাখি পাহাড়ের উদ্দেশ্যে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন
আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের নাম ভবঘুরে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিওর যে নোটিফিকেশন সেটা আপনারা আগে পান। আর একটু আপনাদের শেয়ারের দরকার, তো ভিডিওটা একটু ভালো লাগলে শেয়ার করবেন, এটা আপনার কাছে একান্ত রিকোয়েস্ট। পাহাড়ে খোদাই করা আছে অজস্র পাখি, সেই থেকেই পাখি পাহাড়। পুরুলিয়ার নাম শুনলে আমাদের শিমুল পলাশের কথাই সবার আগে মাথায় আসবে। রাঢ় বাংলার সরু লাল পথ কিংবা পাহাড়ের ঢালু উপত্যকা আমাদের চোখ জুড়িয়ে দেয়। আর সময়টা যদি শীতকাল হয় তাহলে তো কথাই নেই। পুরুলিয়ার আর 5টা জায়গার মতো নয়, প্রায় ঢাকা চাপা পড়ে যাওয়া পাখি পাহাড়ের টানে অনায়াসে বেরিয়ে পড়া যায় 2 দিন। নাম শুনে মনে হতে পারে অনেক পরিযায়ী পাখির আবাস এই জায়গা, কিন্তু তেমনটি একেবারেই নয়। একটি অনুচ্চ পাহাড়ের গায়ে অসংখ্য উড্ডীয়মান পাখির প্রতিচ্ছবি আঁকা। বেশিরভাগ পর্যটক পাহাড়টি দূর থেকে দেখে ফিরে যান, কিংবা গাড়ি থেকে নেমে 10 মিনিট সামান্য রেস্ট। কিন্তু এর ইতিহাস জানলে রহস্য ক্রমশ দানা বাঁধবে। আপনি পাহাড় ছুঁতে বাধ্য হবেন নিশ্চিত। বেশ কয়েক বছর ধরে শিল্পী চিত্তদে এই পাহাড়ে ইনসিটু রক স্কাল্পচারের কাজ করছেন। সাধারণত ভাস্কর্য শিল্পীরা বাছাই করা পাথর তুলে স্টুডিওতে নিয়ে এসে সেই পাথর কেটে মেলে ধরেন নিজের শিল্পকে, কিন্তু এক্ষেত্রে পাথরটিকে যথাস্থানে রেখেই তাতে খোদাই করা হয়েছে বিভিন্ন আকৃতির পাখি, ঠিক যেমনটা আমরা অজন্তায় দেখতে পাই। 1997 সালে সরকারি আর্থিক অনুদান কাজ শুরু করেন শিল্পী। সরকারি অনুদানের সঙ্গে তাকে অনুরোধ করা হয় কয়েকজন ভাস্কর্য শিল্পীকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য, কিন্তু শিল্পী চিত্তদে স্থানীয় আদিবাসী লোকেদের সঙ্গে কাজ করার উপর জোর দেন। প্রথমে 4 বছরে প্রায় 50 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়, তবে শেষে 24 জনকে নিয়েই দলবদ্ধভাবে কাজ শুরু করেন। জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের ওপর থেকে ঝুলন্ত অবস্থায় এনামেল রং ব্যবহার করে ছবিগুলো আঁকেন। আমরা এখন পাখি পাহাড়ের সামনে দাঁড়িয়ে। 2019 সালে আমরা পাখি পাহাড়ে এসেছিলাম, পুরুলিয়া আমাদের ট্রিপ হয়েছিল, সেটার লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দেব। আর সেই সময়ের কিছু ছবি আমরা এই ভিডিওতে দিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে একটু লাইক, সাবস্ক্রাইব করবেন নতুন হলে চ্যানেলে, আর শেয়ার অবশ্যই করবেন, একটু রিকোয়েস্ট রইল আপনাদের কাছে।